This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডের বিচার চেয়ে এবার পথে রিকশা চালকেরাও। আজ হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করবেন রিকশা চালকেরা। বিকেল 4টে থেকে মিছিল শুরু করবেন রিকশা চালকরা। আচ্ছা, রাজ্যের কোনো মেডিকেল কলেজে কি মহিলা ডাক্তারি ছাত্রীরা নিরাপদ নন? আরজি করে ধর্ষণ খুনের শিকার হতে হয়েছে তিলোত্তমাকে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এবার কল্যাণী মেডিকেলেও মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ। পরে অভিযোগ তুলতে চাপ থ্রেট কালচার। প্রথমে নারী নিগ্রহ, তারপর নিগ্রহের অভিযোগ মুছতে চাপ। ডাক্তার তৈরির কারখানায় থ্রেট কালচারের আরও এক নক্কারজনক উদাহরণ। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ, অভিযুক্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, অভিযোগের আঙুল সন্দীপ ঘোষের মতোই আরও এক প্রিন্সিপালের দিকে। ঘটনাটা কল্যাণী মেডিকেল কলেজ জেএনএম হাসপাতালের। রাত 1টায় হস্টেলে মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি মারধরের অভিযোগ টিএমসিপির নিষেধ সত্ত্বেও ওই চিকিৎসক নাকি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। তাই তৃণমূল ছাত্র পরিষদের জিএস মোহাম্মদ আব্দুল আলিম বিশ্বাসের রোষের মুখে পড়তে হয়। গোটা ঘটনা জানিয়ে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন চিকিৎসকের পরিবার। এরপরেই কল্যাণী মেডিকেলের সদ্য প্রাক্তন প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্যায় আসরে নামেন বলে অভিযোগ তুলতে হুমকি, ভাইরাল ফোনের ক্লিপ। দেখুন, আমি আপনাকে দুটো জিনিস ভালো করে পরিষ্কারভাবে বলছি, শুনুন। আমার শুনুন ভালো করে। যেহেতু ইলেকশন এসে গেছে, যে কোনো দিন ডিক্লেয়ার হবে, সব চেঞ্জ হয়ে গেছে। ওনারা নতুন যে আছে ওনারা কমিউনিকেট করেন, যে পুরোনো কেসগুলো পেন্ডিং আছে জেএনএম এর সব জায়গারই ওরা দেখছে। যে আপনি দেখে নিন, আপনি উঠতে পারেন না পারেন সে নিয়ে আমার কিছু নেই। কি করবেন না করেন ভালো করে বুঝে নিন। যদি কেস কোর্টে চলে যায় তাহলে আপনারাও তো লয়ার করে লড়বেন, এরাও লড়বে। হুমকি ফোনের কথা অস্বীকার অভিজিৎ মুখোপাধ্যায়। অভিযোগটা হচ্ছে যে তৎকালীন প্রিন্সিপাল মানে আপনি অভিজিৎ মুখার্জি পরিবারকে এই এফআইআরটা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মানে এটা তো আপনি কি বলেন? না কোনো চাপ নেই। ছেলেদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো হয়েছিল। ওরা বললো কি ঠিক আছে আমরাও দিয়ে নিতে চাই, ও নিতে চাই। আমরা ঠিক আছে তাহলে দুপক্ষ এসে বসে ওটাকে মীমাংসা করবো। এখানেই শেষ নয়। বিষয়টি জানাজানি হতেই কল্যাণী মেডিকেলের লিগ্যাল অ্যাডভাইজার আইনজীবী অনিরুদ্ধ ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। ওই আইনজীবীকে সুপারের ঘরে দরজা বন্ধ করে রেখে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযুক্ত টিএমসিপির চিকিৎসক নেতা কমিউনিটি মেডিসিনের প্রথম বর্ষের পিজিটি মোহাম্মদ আখিল। সুপারের সামনেই আইনজীবীর দিকে তেড়ে যাচ্ছেন ওই পিজিটি। এক্সক্লুসিভ ফুটেজ টিভি9 বাংলার হাতে। আইনজীবীর মুখে ভয়ঙ্কর অভিযোগ, র্যাকেট চালাচ্ছে, যেটা আজকে আপনি আরজি করে দেখছেন সেম প্যাটার্নে আর কি এখানে র্যাকেট চালাচ্ছে। আমি মানে এখানে অক্সিজেন থেকে শুরু করে সমস্ত ব্যাপারে এরা হচ্ছে একটা সিন্ডিকেট চালায়। এই অখিল, অভিজিৎ, তারপরে আপনার ওই আলিম বলে যে ছেলেটি আছে, এরা মেয়েদেরকে মারা থেকে শুরু করে সব, তাদের এফআইআর আছে, সবকিছু আছে। এত কিছু ঘটে গেল অথচ কিছুই নাকি জানেন না তৎকালীন প্রিন্সিপাল ঘরের রুমে অনিরুদ্ধ বাবুকে কোনোদিন আসেও নি, আর না কোনোদিন থ্রেট মারি হয়েছে। কি হয়েছে সুপারের ঘরে সে কোনো আমার কাছে অভিযোগ নেই। অনিরুদ্ধ বাবুর সাথে আমার কোনো নেই। ওনার ঘরে কি হয়েছে না হয়েছে ইয়া ওরকম কোনো অভিযোগ আমার কাছে। ডক্টর মোহাম্মদ আকিল ধমকি দিয়েছে না দিয়েছে এর কোনো তো আমার কাছে কোনো কমপ্লেন আসবে, কোনো চিঠি আসবে তবে না হবে। জানেন না নাকি না জানার ভান করছেন? আক্রান্ত আইনজীবীর অভিযোগ তৎকালীন প্রিন্সিপাল নাকি টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেন। কেস তোলার জন্য আমাকেও থ্রেট করেছিল যে ওর কেসটা তুলে দিতে হবে। আমি বলেছি আমি পারবো না। কেস আছে কোর্টে। অভিজিৎ, ওই আপনার আগের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি। কি বলেছিল আপনাকে? যে কেসটাকে তুলিয়ে দেওয়ার জন্য আপনাকে টাকা দেবো, আমাকে টাকার অফার করেছে কেসটা তুলে দেওয়ার জন্য। লিগ্যাল অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষ তিনি আপনার নামে কমপ্লেন করছেন যে আপনি টাকার অফার করেছেন এই কেসটা তুলে দেওয়ার জন্য। না, আমার সাথে ওনার কোনো কথাও হয়নি, না কোনো করেছি। ওনাকে যদি বলুন কি আমি যদি ওনার বলেছি কি টাকা অফার করছি তাহলে ওরা খুব টিভি9 বাংলার ফোন ধরেননি অভিযুক্ত টিএমসিপি নেতা আলিম বিশ্বাস। পুরো ঘটনা অস্বীকার আরেক অভিযুক্ত মোহাম্মদ আখিলের। আপনি একটি ঘরে যিনি লিগ্যাল অ্যাডভাইজার মেডিকেল কলেজের অনিরুদ্ধ ঘোষ তাকে চমকাচ্ছেন, তাকে থ্রেট করছেন, এমন একটি ফুটেজ হাতে এসছে এবং আপনার নামে একটা এফআইআর রয়েছে। এমন তো কোনো কিছু ঘটনা ঘটেছে বলে আমার মনে পড়ছে না, বা ঘটনা এরকম তো কোনো কিছুই ঘটেনি। যে কোনো সময় আরো একটা তিলোত্তমা কাণ্ড ঘটে যেতে পারে, ফোনে বলেছেন আইনজীবী।
আর একটা তিলোত্তমা বা যে কোনো তিলোত্তমা তো এখানেও ঘটতে পারে। যে কোনো দিন ঘটতো অনেকদিন আমি আটকে রেখে দিয়েছিলাম এদেরকে, মানে এই আর কি আইনের জালে ফেলে দিয়ে করে আর কি ভয় টয় দেখিয়ে আর কি কিছুতে এইটা করতে না পারে করে দিত। এটা কি স্বাস্থ্য ভবন জানতো না? জানলে কেন ব্যবস্থা নেয়নি? কিভাবে মেয়েদের হস্টেলে রাত 1টায় টিএমসিপি নেতা দল বল নিয়ে ঢোকে? নাকি স্বাস্থ্য ব্যবস্থায় এটাই সংস্কৃতি? তন্ময় প্রামাণিক ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা কাণ্ডে তোলপাড় রাজ্য। এরই মধ্যে এবার ডাক্তারকে হুমকি দিয়ে তোলাবাজি করতে গিয়ে গ্রেপ্তার এক তৃণমূল কর্মী। 110 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাটুলি থানা এলাকার ঘটনা। ক্রান্তি জানা নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।